নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এতক্ষণ আসার সময় হলো? কি এতবার কল দিচ্ছ কেন? আমার অফিসে অনেক কাজ, সব সময় তো ছুটি নেওয়া যায় না। বলো কি বলবো বলো, আমার তাড়াতাড়ি যেতে হবে, আমার কাজ আছে অনেক অফিসে। আমরা কালকে আবার মিট করবো। হ্যাঁ যাও, চলে যাও। রাহুল, শুনে যাবেন আমি কি বলতে চাইছি? কি বলতে যাচ্ছ তুমি? এতে ন্যাকামের কি আছে? কোনো ন্যাকামি করছি না রাহুল, বাবা আমার বিয়ে ঠিক করেছে। এতে আবার নতুন করে বলার কি আছে? তুমি তো 2 দিন পর পর এই কথা বলো। না রাহুল, আমি সত্যি বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। রাহুল, আমাদের বাসা বাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবশ হয়ে যায়, বা হাঁটু অবশ হয়ে যায়, বা পা অবশ হয়ে যায়, বা হাত অবশ হয়ে যায়, বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে থাকে। এই ধরনের ব্যথা বা অবশজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি, বড় বড় ডাক্তার দেখাচ্ছি, বড় বড় কবিরাজ দেখাচ্ছি, কোনোভাবেই সুফল পাচ্ছি না। আমি আপনাদের অনুরোধ করব, একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। মাত্র 5 থেকে 10 দিন এই যে আপনার অবয়জনিত সমস্যা বা ব্যথার সমস্যা 100% সমাধান হবে ইনশাল্লাহ। ব্যথা ও অবয়জনিত কারণে কোনো ডাক্তার বা কবিরাজ দেখানো লাগবে না, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলই যথেষ্ট। প্রশ্ন করতে পারেন কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলে? উত্তর, আমাদের এই তেলটি 40টিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, যেমন আকর কড়া, আকন্দ, বাসনা, গন্ধ ভাজালা, দারুচিনি, তিল তেল, গুলথরিয়া অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান, যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য। সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি। সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য আমরা বলবো আপনারা একবার হলেও সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। আপনার ব্যথাজনিত সমস্যা দূর হবে, অবয়সজনিত সমস্যা দূর হবে, আর্থ্রাইটিস বা বাত ব্যথাও দূর হবে ইনশাল্লাহ। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের শেষ দেখা। কি বলছো এইসব? তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ রাহুল, আমি ঠিক বলছি। তবে বিধাতার লেখন যার সাথে যার জুড়ি তারই হবে। হয়তো তুমি আমার ভাগ্যে নাই, আমি তোমার ভাগ্যে নাই। একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল। তুমি আমাকে ক্ষমা করে দিও পারলে। তোমাকে শেষবারের মতো দেখতে এসেছি, আর হয়তো আমাদের কখনো দেখা হবে না। তাহলে আমাদের স্বপ্নগুলো কি হবে? চলো তাহলে আমরা পালিয়ে যাই। না না রাহুল, এই তুমি কি বলছো? বাবা আমার মুখে আমি চুনকালি দিতে পারবো না। তুমি তো বলেছিলে যে আমাকে ছেড়ে তুমি কখনো চলে যাবে না, সে তুমি আজ কিভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আর আমি কখনো বুঝতে পারিনি যে তোমাকে আমি এভাবে হারাবো। জানো মিলে, আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার ইচ্ছে আছিল তোমাকে নিয়ে অনেক কিছু করার, আজ কেন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কিন্তু বাস্তবতা আর কল্পনা তো কখনো এক হয় না। এটা তো আমাদের কল্পনা ছিল, কিন্তু আমাদের ভাগ্যের লেখনী হবে কখনো ভাবিনি। তুমি জানো, আমি সবসময় তোমার ভালো চাইছিলাম। তুমি ভালো থাকো, এটাই আমার চাওয়া ছিল। তুমি যদি অন্য ঘরে যেয়ে তুমি ভালো থাকো, তাহলে সেটাই আমার সুখ। মা বাবা যেটা বলবে সেটাই তো আমার করতে হবে। ভালো থেকো তুমি।